আমি যদি জানতাম না তুই এরকম বউয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকবি, বিশ্বাস কর আমি তোদের গাড়িতে উঠতাম না। ইটস ভেরি এম্বারাসিং দাদা ভাই। তাই এতে এম্বারাসমেন্টের কি আছে রে? এম্বারাসমেন্টের কি আছে মানে? মানে বিজনেস টাইকুন দা ঋষি ব্যানার্জি বউয়ের দিকে এরকম ক্যাবলা ভাবে তাকিয়ে আছে, এটা যদি লোকে জানে কি হবে বুঝতে পারছিস? খবর হয়ে যাবে দাদা ভাই, খবর হয়ে যাবে। তোকে বলেছিলাম না অন্য গাড়িতে যেতে, হ্যাঁ যাসনি কেন? কেন যাসনি? তা আমি কি করে বুঝবো যে তুই এরকম ভাবে বোর করবি আমাকে? আমি কি সুন্দর ভাবলাম তিনজনে একসাথে যাবো, গল্প হবে, মজা হবে। তা না, এই তোকে একটা আইডিয়া দেবো, তুই 20-25 দিনের জন্য ছুটি নে, তারপর না হয় একটু বৌমনিকে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে আয়। আইডিয়াটা কিন্তু ভালো দিলি, নাহলে এখনই গাড়িটা দিতাম তোদের। জ্যোতি শুনছ, বলছি চলো না আমাদের প্ল্যানটা সেরে ফেলি। মানে 1 মাস তো কমপ্লিট হয়ে গেছে, তাই না? 1 মাস? কেসটা কি মানে বুঝলাম না তো। ওসব তোকে বুঝতে হবে না, তুই সামনে তাকিয়ে থাক। দিদি যে কি করছে কি ভাবছে কিছুই বুঝতে পারছি না। তুমি দেখো ঠাকুর, কোনো গন্ডগোল যেন না হয়। কাকে ফোন করছো? দিদিকে।